আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে দোকান খোলার দোয়া, ব্যবসা প্রতিষ্ঠান খোলার দোয়া। ঠিক আছে, এই দোয়াটি পড়ে, এই আমলটি করে আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে সকালবেলায় আপনি যদি খুলতে পারেন, আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান যদি শুরু করতে পারেন সকালবেলা, ইনশাআল্লাহ আপনার দোকানে অবশ্যই বেচা কিনা অনেক বেশি হবে। আর আপনার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত দান করবে, অনেক উন্নতি দান করবে। দেখবেন যে আপনার কাস্টমারের সিরিয়াল ধরে গেছে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা কী করবেন, হেফাজত করবেন। কোরআন হাদিস রিসার্চ করা, গবেষণা করা, এই ভিডিওটি আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনারা দেখতে থাকুন, তাহলে সব কিছুই দিবালোকের ন্যায় একদম স্পষ্ট হয়ে যাবে। আর যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়, অথবা সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যদি প্রয়োজন হয়, তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। চাইলে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো মনের আপনজন হিসাবে আপনি যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। তো আসুন, অনেক দিনই ভাই ও বোনেরা বলেন যে হুজুর, আমি তো ব্যবসা করি, দোকান করি, কিন্তু দোকানে আমার আশেপাশের দোকানগুলোতে বেচা কিনা ভালোই হয়, আমার দোকানে সেরকম বেচা কিনা হয় না, বা আমি দিন দিন অনেক দেনার মধ্যে পড়ে যাচ্ছি, অনেক ঋণের মধ্যে পড়ে যাচ্ছি, দোকানে তেমন কোনো লাভ উন্নতি পাচ্ছি না। তো আমি আপনাকে বলবো যে অবশ্যই সততার সাথে, প্রথম শর্ত হচ্ছে সততার সাথে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে সুন্নত তরিকায় ব্যবসা করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো দ্বিতীয় হচ্ছে, আপনি যখনই দোকানে যখন সকালবেলায় আপনি যখন যাবেন, আপনি যখন সকালবেলায় আপনার দোকান হোক কিংবা আপনার যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যদি হয়, আপনি যখন সেখানে যখন দোকানে যাবেন, আপনি দোকানে যাওয়ার মানে দোকানের একদম কাছাকাছি যাওয়ার পরে, দোকানের যখন কাছাকাছি যখন আপনি চলে যাবেন, দোকানের কাছাকাছি যাওয়ার পরে আপনি এই দোকানের কাছাকাছি যে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি 3 বার করে এই দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাঠ করার পরে আপনি কয়েকবার করে সূরাতুল ইখলাস পাঠ করবেন। ঠিক আছে, আপনি ধরেন কমপক্ষে 3 বার পাঠ করেন। ঠিক আছে, যদি আপনি আরও বেশি পাঠ করতে পারেন তাহলে ভালো। তো আপনি কমপক্ষে 3 বার করে সূরা ইখলাস এইভাবে কী করবেন, পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি 3 বার করে দরুদ শরীফ, মানে প্রথমে আপনারা আউযু বিল্লাহি বিসমিল্লাহ পরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দরুদের পরে এই সূরাতুল ইখলাসকে আপনারা কমপক্ষে 3 বার করে করবেন, পাঠ করবেন, আর বেশি করতে পারলে ভালো। তো 3 বার করে সূরাতুল ইখলাস আপনি পাঠ করবেন। পাঠ করলে আপনার আমলনামার মধ্যে এই 30 পারা এক কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। ঠিক আছে, এবং আপনার দেখবেন দোকানের মানে খেলা আপনার শুরু হয়ে গেছে, ব্যবসায় কীভাবে উন্নতি হয় সেটা আপনি বুঝতে থাকবেন। তো 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে আপনি আরও 1 বার করে এই দোয়াটা আপনি কী করবেন, পাঠ করবেন। এই দোয়াটা
এই দোয়াটা আপনি আরও একবার করে পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা আপনারা একবার করে পাঠ করবেন এইভাবে সুন্দর করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা আপনারা আরও এই একবার করে পাঠ করে শেষে আবার আপনারা সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কি রাখবেন, পা রাখবেন, ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকবেন। ঠিক আছে, এটা আপনি ঢোকার আগে ওই আমলটা করতে পারেন, অথবা আপনি ব্যবসা প্রতিষ্ঠানে ঢোকার পরেও সেখানে বসেও আপনি আমলটি ফার্স্ট টাইমে প্রথমেই করতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাকে যে নিয়মটা শিখিয়ে দিলাম পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে কোরআন থেকে, এই নিয়মটি যদি আপনি ফলো করতে পারেন, এই নিয়মের উপর যদি আপনি আমল করতে পারেন, আমল করে আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনি চালাতে পারেন, ইনশাআল্লাহ এই কোরআনের ওসিলায় দেখবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এত লাভ হওয়া শুরু করে দিয়েছে, আপনার কাস্টমার দোকানে এত বেশি পরিমাণ বেড়ে যাবে, আপনার ব্যবসায় এত উন্নতি হবে আপনি যেটা কখনো কল্পনাও করতে পারবেন না। দেখবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা একদিন অনেক বড় বানিয়ে দিয়েছে, কারণ এটি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে আমি আমল দিয়েছি, এর মধ্যে ফলাফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি আবার যদি আপনাকে 1 মিনিট বলে দিই, 1 মিনিটে শর্টকাটে কথাটা বলে দিই। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পরেও আপনি বসে আপনি আমলটি করতে পারবেন ফার্স্ট টাইমে, অথবা আপনি কাছাকাছি যেও আপনি আমলটি করতে পারবেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, এরপরে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি আপনি 3 বার করে পাঠ করবেন, পাঠ করে একবার করে পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আপনি 3 বার করে দরুদ শরীফ পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বেচাকেনা শুরু করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা এত হাজারো গুণে বরকত বাড়িয়ে দিবে, আপনি কখনো কল্পনা করে শেষ করতে পারবেন না। তো কোরআনী এই আমলের ভিডিওটি আপনারা যারা এতক্ষণ কষ্ট করে দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে এই মফিদি পরিবারের একজন সত্যিকারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আবারও বলছি, ভিডিও বুঝতে শিখতে অথবা কোরআন থেকে সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে কোনো তদবির গ্রহণ করতে, কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার সরাসরি ফোন নাম্বার দেওয়া থাকে। এই নাম্বারের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন, এবং সরাসরি কোরআন থেকে সুন্দর একটা পরামর্শ, একটা সাজেস্ট আপনাদেরকে আমি দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ঈমান ও ইসলামের সাথেই রাখুক, এবং বরকতি লাভজনক ব্যবসা আল্লাহ তাআলা আপনাদেরকে সুখ এবং শান্তিতে করার তৌফিক দান করুক। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।